নমস্কার। আজকের এই ভিডিওর মাধ্যমে এমন একটি স্কিমের কথা বলবো যে স্কিমের মাধ্যমে নিশ্চিন্তে প্রতি মাসে ৯,০০০ টাকা থেকে শুরু করে ১৫,০০০ টাকা পর্যন্ত আপনারা পেতে পারেন। এই স্কিমটিতে কোনো যোগ্যতার বিষয় নেই, যে কেউ এই স্কিমে আবেদন করে প্রতি মাসে ৯,০০০ টাকা থেকে শুরু করে ১৫,০০০ টাকা পর্যন্ত পেতে পারেন। তো যারা এই স্কিমটির জন্য ইন্টারেস্টেড রয়েছেন তারা কিভাবে এই স্কিমটিতে আবেদন করবেন, কোন কোন ডকুমেন্টগুলি এখানে লাগবে, এছাড়াও কোথায় এই স্কিমটির জন্য আবেদন করবেন, এই সমস্ত বিষয়গুলি আমরা এই ভিডিওটির মাধ্যমে দেখে নেব। তাই ভিডিওটি স্কিপ না করে অবশ্যই শেষ অবধি কন্টিনিউ করবেন। আর এমনই গুরুত্বপূর্ণ পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি অবশ্যই অল করে রাখবেন। তো অনস্ক্রিন দেখুন, এখানে বলা হচ্ছে প্রতি মাসে ৯,০০০ টাকা অ্যাকাউন্টে ঢুকবে। মোদী সরকারের পমিস প্রকল্পে আবেদন করুন। অর্থাৎ কেন্দ্র সরকারের পমিস নামে একটি প্রকল্প রয়েছে, যে প্রকল্পে আবেদন করলে প্রতি মাসে ৯,০০০ টাকা থেকে শুরু করে ১৫,০০০ টাকা পর্যন্ত আপনারা পেতে পারেন। নিচে দেখুন বলা হচ্ছে সমস্ত পোস্ট অফিস গ্রাহকদের জন্য পমিস তথা পোস্ট অফিস মান্থলি ইনকাম স্কিমে আরও নতুন সুবিধা যোগ করলো কেন্দ্র সরকার। এই স্কিমে প্রতি মাসে ৯,০০০ থেকে ১৫,০০০ টাকা পর্যন্ত পেতে পারেন। এই স্কিমে কিভাবে বিনিয়োগ করবেন, কি কি ডকুমেন্ট লাগবে, সুদের হার ও নিয়ম কানুন জেনে নিন। অর্থাৎ এই স্কিমের সমস্ত খুঁটিনাটি এই প্রতিবেদনের মাধ্যমে জানতে পারবেন। তো এখান থেকে আমরা পেজটি স্ক্রলিং করব। এরপর বলা হচ্ছে পমিস অর্থাৎ পোস্ট অফিস মান্থলি ইনকাম স্কিম। এখান থেকে কোন কোন বেনিফিট আপনারা পেতে পারেন সমস্ত ডিটেলসগুলি এখানে বলা হচ্ছে। কেন্দ্রীয় সরকার দেশের জনসাধারণের জন্য আর্থিক সহায়তা দেওয়ার লক্ষ্যে একাধিক অভিনব প্রকল্পের সূচনা করেছেন। এই প্রকল্পগুলোর মধ্যে দেশের জনগণ আর্থিক সহায়তা পেয়েছেন। কেন্দ্রীয় সরকারের অনুমোদিত একটি আর্থিক প্রতিষ্ঠান হলো পোস্ট অফিস। এই পোস্ট অফিস বিনিয়োগ করার ক্ষেত্রে সবথেকে নিরাপদ ও ভরসার জায়গা। বর্তমানে প্রত্যেকটি ব্যক্তির একটি নিজস্ব ব্যাংক অ্যাকাউন্ট থাকে। অর্থাৎ এখানে বলা হচ্ছে বর্তমানে কেন্দ্র সরকার জনসাধারণকে আর্থিক সাহায্য করার জন্য পোস্ট অফিসে একাধিক স্কিম চালু করেছে। এই পোস্ট অফিস বর্তমানে বিনিয়োগ করার জন্য একটি ভরসার জায়গা। সেই ভরসার জায়গায় বা সেই পোস্ট অফিসে হয়তো অনেকেরই একটি করে অ্যাকাউন্ট রয়েছে, সেটাই কিন্তু এখানে বলা হচ্ছে। এরপর নিচে বলা হচ্ছে যদিও বর্তমানে প্রত্যেকটি ব্যক্তি সেভিংস অ্যাকাউন্টের থেকে ফিক্সড ডিপোজিট স্কিমে বিনিয়োগ করতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন, টাকা বিনিয়োগ করার ক্ষেত্রে নিরাপত্তা একটি গুরুত্বপূর্ণ বিষয়। পোস্ট অফিস নিরাপত্তার দিক থেকে নিরাপদ বিকল্প হিসাবে বিবেচিত হয়। বর্তমানে পোস্ট অফিস বাচ্চা থেকে শুরু করে বয়স্কদের জন্য বিভিন্ন রকম স্কিম এনেছে, যেগুলোতে বিনিয়োগ করলে লাভযুক্ত রিটার্ন পাওয়া যাবে। পোস্ট অফিসের বিভিন্ন সঞ্চয় প্রকল্পগুলির মধ্যে পোস্ট অফিস মান্থলি ইনকাম স্কিম বা পমিস অন্যতম। এখানে বলা হচ্ছে পোস্ট অফিসে যে সমস্ত স্কিম রয়েছে তার মধ্যে পমিস তথা পোস্ট অফিস মান্থলি ইনকাম যে স্কিমটি, অর্থাৎ যে স্কিমের কথা আপনাদেরকে বললাম, এই স্কিমটি হচ্ছে অন্যতম। এরপর এখান থেকে পেজটি স্ক্রলিং করবেন। এখানে বলা হচ্ছে পমিস ইন্টারেস্ট ক্যালকুলেটর, অর্থাৎ এই স্কিমের যে টার্ম অ্যান্ড কন্ডিশন সেই সমস্ত ডিটেলসগুলি এখান থেকে দেখতে পাবেন। তো এখানে ফার্স্ট বলা হচ্ছে এই স্কিমের মেয়াদ হলো ৫ বছর। অর্থাৎ যারা এই স্কিমটিতে আবেদন করবেন আপনাদের ৫ বছরের জন্য এই স্কিমটিতে আবেদন করতে হবে। এই স্কিমের সুদের হার দেওয়া হবে 7.4% হারে। অর্থাৎ এই স্কিমটিতে যারা টাকা বিনিয়োগ করবেন বা আবেদন করবেন তারা 7.4% হারে এখান থেকে ইন্টারেস্ট রেট পেয়ে যাবেন। এই স্কিমে একজন বিনিয়োগকারীর সর্বোচ্চ বিনিয়োগ করার পরিমাণ ৯ লক্ষ, অর্থাৎ ৯ লক্ষ টাকা পর্যন্ত এই স্কিমটিতে বিনিয়োগ করতে পারবেন। এর বেশি কিন্তু এই স্কিমটিতে আপনারা বিনিয়োগ করতে পারবেন না। তবে এই স্কিমের একজন বিনিয়োগকারী এককভাবে অ্যাকাউন্ট খুলতে পারে, আবার যৌথভাবে অ্যাকাউন্ট খুলতে পারে। অর্থাৎ এই স্কিমটিতে আপনারা সিঙ্গেল অ্যাকাউন্ট খুলতে পারবেন, অথবা কেউ যদি চায় জয়েন্ট অ্যাকাউন্ট বা যৌথ অ্যাকাউন্ট খুলতে, সেটাও কিন্তু এই স্কিমটিতে খুলতে পারবেন। তবে সেই ক্ষেত্রে একটি বিশেষ নিয়ম রয়েছে, সেটা হচ্ছে যৌথ অ্যাকাউন্ট খুললে সর্বোচ্চ বিনিয়োগ করার পরিমাণ তার ১৫ লক্ষ। অর্থাৎ কেউ যদি জয়েন্ট অ্যাকাউন্ট খোলেন সেক্ষেত্রে সর্বোচ্চ ১৫ লক্ষ টাকা এখানে বিনিয়োগ করতে পারবেন। যেমনটা যদি সিঙ্গেল অ্যাকাউন্ট খোলেন আপনারা একাই ৯ লক্ষ টাকা পর্যন্ত এখানে বিনিয়োগ করতে পারবেন। 9x2 অর্থাৎ জয়েন্ট অ্যাকাউন্ট খুললে ১৮ লক্ষ টাকা বিনিয়োগ করার কথা, সেক্ষেত্রে এখানে আপনারা ১৮ লক্ষ টাকা বিনিয়োগ করতে পারবেন না, শুধুমাত্র ১৫ লক্ষ টাকা এখানে জয়েন্ট অ্যাকাউন্টের ক্ষেত্রে বিনিয়োগ করা সম্ভব। এরপর বলা হচ্ছে
এই স্কিমে নিম্নতম বিনিয়োগের পরিমাণ 1000 টাকা, অর্থাৎ এখানে অ্যাকাউন্ট খুলে নিম্নতম 1000 টাকা পর্যন্ত আপনারা বিনিয়োগ করতে পারবেন। এবং যদি এখানে সিঙ্গেল অ্যাকাউন্ট খোলেন সেক্ষেত্রে সর্বাধিক 9 লক্ষ টাকা পর্যন্ত বিনিয়োগ করতে পারবেন, এবং জয়েন্ট অ্যাকাউন্ট খুললে সর্বাধিক 15 লক্ষ টাকা পর্যন্ত এখানে বিনিয়োগ করতে পারবেন। তো আশা করি এই সমস্ত ডিটেলসগুলি বুঝে গেছেন। এরপর এখান থেকে পেজটি স্ক্রলিং করবেন। পোস্ট অফিস মান্থলি ইনকাম স্কিম, অর্থাৎ এই স্কিমের থেকে মাসিক রিটার্ন কেমন পাওয়া যাবে সেই সমস্ত তথ্যগুলি এখান থেকে জানতে পারবেন। তো এখানে বলা হচ্ছে আপনি যদি এককভাবে অ্যাকাউন্ট খোলেন এবং 9 লক্ষ টাকা জমা করেন তাহলে প্রত্যেক মাসে আপনার মাসিক রিটার্ন পাচ্ছেন 5550 টাকা। অর্থাৎ কেউ যদি সিঙ্গেল অ্যাকাউন্ট খুলে 9 লক্ষ টাকা এখানে জমা করেন সেক্ষেত্রে প্রতি মাসে রিটার্ন পাবেন 5550 টাকা, এবং যৌথ অ্যাকাউন্টে আপনি যদি 15 লক্ষ জমা করেন তাহলে প্রতি মাসে রিটার্ন পাবেন 9250 টাকা। অর্থাৎ কেউ যদি যৌথ অ্যাকাউন্ট বা জয়েন্ট অ্যাকাউন্ট এখানে খুলে 15 লক্ষ টাকা জমা করেন সেক্ষেত্রে প্রতি মাসে রিটার্ন পাবেন 9250 টাকা করে। তো আশা করি এই সমস্ত বিষয়গুলি বুঝতে পারলেন। এরপর এখান থেকে পেজটি স্ক্রলিং করবেন। এখানে বলা হচ্ছে পোস্ট অফিস মান্থলি ইনকাম স্কিমের সুবিধা, অর্থাৎ এই স্কিমের সুবিধাগুলি কি রয়েছে সেই সমস্ত বিষয়গুলি এখান থেকে জানতে পারবেন। পোস্ট অফিস যেহেতু ভারত সরকারের অনুমোদিত একটি আর্থিক প্রতিষ্ঠান, তাই এই স্কিমে অর্থ বিনিয়োগ করলে আপনার কোনো রকম নিরাপত্তাহীনতার ঝুঁকি থাকছে না। আপনি মাসিক একটি লাভজনক, স্থিতিশীল এবং নিয়মিত রিটার্ন পাচ্ছেন। পোস্ট অফিসে বিনিয়োগ করতে হলে আপনাকে খুব বেশি জটিল প্রসিডিওরের মধ্যে দিয়ে যেতে হবে না। আপনাকে নিকটবর্তী পোস্ট অফিস থেকেই সহজেই এই স্কিমের বিনিয়োগ করার জন্য আবেদন করতে পারবেন। অর্থাৎ এখানে যদি আবেদন করতে চান সেক্ষেত্রে বেশি কোনো জটিলতার মাধ্যমে আপনাকে যেতে হবে না। আপনাদের নিকটস্থ যে পোস্ট অফিস রয়েছে সেখানে গিয়ে এই স্কিমটিতে আবেদন করতে পারবেন। এরপর বলা হচ্ছে কিভাবে আবেদন করবেন, অর্থাৎ কিভাবে এই স্কিমটিতে আবেদন করতে হয় সেই সমস্ত নিয়মগুলি এখানে দেওয়া হয়েছে। এখানে 1 নম্বরে বলা হচ্ছে নিকটবর্তী পোস্ট অফিসে যোগাযোগ করুন। আপনার প্রয়োজনীয় নথি যেমন প্যান কার্ড, আধার কার্ড, ঠিকানার প্রমাণ ইত্যাদি নিয়ে যাবেন সঙ্গে করে। অর্থাৎ প্যান কার্ড, আধার কার্ড, ঠিকানার প্রমাণ এই সমস্ত নথিগুলি অবশ্যই আপনাদের সঙ্গে করে নিয়ে যেতে হবে। এছাড়াও 3 নম্বর অপশনে বলা হচ্ছে স্কিমের শর্তাবলী বোঝার পর আবেদনপত্র পূরণ করুন। অর্থাৎ এই স্কিমের কি কি শর্তাবলী রয়েছে সেই সমস্ত শর্তাবলী পোস্ট অফিস থেকে একবার ভালো করে শুনে নেবেন। এরপর 4 নম্বর অপশনে বলা হচ্ছে প্রথম বিনিয়োগের অর্থ জমা দিয়ে অ্যাকাউন্ট খুলুন। অর্থাৎ প্রথম একটি অর্থ এই স্কিমে জমা করতে হবে, জমা করলে কিন্তু আপনাদের অ্যাকাউন্টটি খুলে যাবে। আপনি যদি প্রত্যেক মাসে একটি নিশ্চিত রিটার্ন পেতে চান এবং মাসিক একটা নিশ্চিত আয়কে ধরে রাখতে চান তাহলে পোস্ট অফিসের এই স্কিমে ক্ষুদ্র বিনিয়োগ করে লাভযুক্ত রিটার্ন পান। পোস্ট অফিসের এটি একটি আদর্শ স্কিম, তাই এই স্কিমে বিনিয়োগ করে নিশ্চিন্তে থাকুন। অর্থাৎ কেউ যদি প্রত্যেক মাসে একটি নিশ্চিন্ত রিটার্ন পেতে চায় বা একটা আয়কে ধরে রাখতে চায় সেক্ষেত্রে পোস্ট অফিসের এই আদর্শ স্কিমে আবেদন করে ক্ষুদ্র কিছু টাকা ইনভেস্ট করে প্রতি মাসে একটি নিশ্চিত রিটার্ন বা একটা মোটা অঙ্কের রিটার্ন কিন্তু আপনারা পেতে পারেন। তো আই হোপ আপনারা সমস্ত ডিটেলসগুলি বুঝে গেছেন। এই পোস্ট অফিস মান্থলি ইনকাম স্কিমে আবেদন করে আপনারা কিন্তু প্রতি মাসে 9000 টাকা থেকে শুরু করে 15000 টাকা পর্যন্ত ইনকাম বা প্রফিট পেতে পারেন। তো ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে বন্ধুদেরকে ইনফরমেশন দেওয়ার জন্য বেশি বেশি করে ভিডিওটি বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন।